আজকে আমি একটি বিস্কুটের রেসিপি বানাতে চলেছি বন্ধুরা। অভিনব এক বিস্কিট, যেটা বেকারি স্টাইলে নয়, সেটা আমি বাড়ির স্টাইলে আজকে আমি নিজে তৈরি করছি। তো নমস্কার, আমার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ উপস্থিত থাকেন আপনারা। দেখতে থাকুন, আমি রেসিপিটি শুরু করছি কি করে বিস্কুটটা তৈরি করছি। আশা করি আপনাদের এই রেসিপিটি দেখলে খুবই ভালো লাগবে। তো আমি যেরকম করে তৈরি করছি আপনারা দেখে ঠিক সেইভাবেই বানাবেন, ভালো লাগবে। তো এটা বানাবার জন্য আপনাদের প্রথম থেকে শুরু শেষ অবধি ভিডিওটি দেখতে হবে। এখানে আমি নিয়েছি এক বাটি প্রায় 225 গ্রাম পরিমাণের ময়দা, একটু চেলে, সুজি হাফ বাটি, 100 গ্রাম সুজি চেলে নিয়েছি, হাফ টিস্পুন দিয়েছি, মানে 4 ভাগে 2 ভাগ টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, আর 3.5 চামচ মানে বড় চামচে নিয়েছি সাদা তেল, সামান্য একটু নুন আর চিনি দিয়েছি প্রায় 60 গ্রাম, গুঁড়ো করে চিনি দিয়েছি। আর বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে বেশি কিছু দেব না, আর এলাচি একটু পাউডার দিয়েছি। তো এই সমস্ত কিছু শুকনো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এখানে আমি দুধ দেব না, আজকে আমি একটু জল দেব, জল দিয়ে এটা মাখবো। খুব বেশি পরিমাণে জল লাগবে না, কেন তেলটা আমি এত বেশি পরিমাণেই দিয়েছি, তেলেই হয়ে যাবে। সামান্য একটু যদি কম পড়ে ডোটা মাখতে বা অসুবিধা হয় তাহলে 2-3 চামচের মতো জল লাগতে পারে। করে আমি এটা যেহেতু সুজি দিয়েছি, তাহলে আমি 10 মিনিটের মতো এটা একটু রেস্টে রাখবো। রেখে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে গরম হতে দেব। দিয়ে আবার চলে আসবো ডোয়ের কাছে। এখান থেকে লিচি করে করে আমি আমার প্রায় 15টা বিস্কুট, যতটুকু পরিমাণের ময়দা বা জিনিস দিয়েছি আমার 15টা বিস্কিট হয়েছে। তো আমি এইভাবে সম্পূর্ণ লিচি করে করে গোল করে রাউন্ড শেপ করে হাতে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। তো এই ডিজাইনটা এবং শেপটা আপনারা আপনাদের নিজেদের রুচি বা পছন্দ অনুযায়ী করতে পারেন। তো আমি এইভাবেই করেছি। তো করে এবার এখন আমার তেল বসানো যে কড়াইতে আছে গরম হয়ে গেছে, আমি সেখানে বিস্কুটগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ছেড়ে এরকম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, করে আমি একটা প্লেটে তুলে নেব। তো এরকম 3 বারে আমি এই বিস্কুটগুলো ভেজেছি, তো ভেজে তুলে নিয়েছি। এখন এটা আপনারা শুধু মুখে খান, চা কফির সঙ্গেও খেতে পারেন, আর অবশ্যই এটা রাখতেও পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে। আপনারা 10-15 দিনের জন্য রাখতেও পারবেন, কিন্তু আমার বিশ্বাস এতদিন যাবে না, আবার আপনাকে বানাতে হবে। খুবই টেস্টি হয়, যেমন খাস্তা এবং মুচমুচে ক্রাঞ্চি। আর আমার মনে হয় এটা বেকারির বিস্কুটে যেরকম স্বাদ হয়, বাড়িতে করার জন্য কোনো অংশে সেই স্বাদটা কম হবে না। এমনকি আপনারা গেস্ট আসলে চায়ের সঙ্গে ওইটাকে দিতে পারেন, এতটাই স্বাদ হয় বা এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আশা করব আপনারা এই ভিডিওটা পুরো দেখে অবশ্যই লাইক করবেন, প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, এবং বিস্কুটটা দেখে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। আমি আপনাদের বিশেষ অনুরোধ করব, কেননা খুবই সুস্বাদু। তো ট্রাই করে এটা টেস্ট নিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে উপস্থিত হয়ে থাকেন বা এসে থাকেন, তাদের জন্যও রয়েছে একটি বিশেষ নতুন বছরের বিশেষ অনুরোধ, যে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে এটার যে নোটিফিকেশন আপনাদের কাছে, আমি যে নতুন ভিডিও আপলোড করব, সেটা আপনাদের কাছে অনায়াসেই পৌঁছে যাবে। তো
দেখলেন আমার বিস্কুটগুলি দেখতে কি সুন্দর হয়েছে ভীষণ খাস্তা, টেস্টি, মুচমুচে। তো খুব বেশি উপকরণের দরকার হয় না, খুব বেশি খরচের ব্যয় সাপেক্ষও নয়, কিন্তু সময়ও খুব একটা দিতে হয় না, কিন্তু অত্যন্ত সুস্বাদু এক বিস্কুটের রেসিপি। তো বন্ধুরা, আজ আসছি, আমি আবার আসবো আগামী দিনে, আগামী সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।